অবশেষে সেই ভাইরাল মাংসের প্যাকেট আমিও নিয়ে নিলাম। কি ভাবছেন এটা বাস্তব কথা? আরে আমার জামাই আমাকে দিয়ে বলাচ্ছে। ইদানিং ফেসবুকে তো ঢুকা যাচ্ছে না এই ভাইরাল মাংসের প্যাকেটের জন্য। জামাইয়ের কানে কয়দিন ধরে ঘ্যান ঘ্যান করতেছি এই মাংসের প্যাকেটটা আনার জন্য। আর মাংস রান্না করে খাওয়া দাওয়া করে হঠাৎ করে আমার চলে যেতে হলো মেডিকেলে। কিন্তু কেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। হুবহু দেখতে কিন্তু সেই মাংসের প্যাকেটের মতো সাজিয়ে নিয়েছি, কারণ আমার তো আর ভাগ্যে কুলায় নাই সেই শপিং এ গিয়ে আমি মাংসের প্যাকেটটা কিনে আপনাদের সামনে হাজির হব। আর এই মাংসগুলো আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে আর পাকা পেঁপে দিয়ে রান্না করব। আর আগে ছেলে বার্গার নিয়ে আসছিল, তো সে খাচ্ছিল, আমাকে বলতেছিল আম্মু তুমি একটু ভিডিও করার সাথে তুমিও একটা খাও আমি একটা খাই। আর প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমার বড় ছেলেটা খুবই অসুস্থ। যাই হোক, এদিকে তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে গরম মশলা ভেজে এদিকে বাটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সত্যি কথা বলতে যে ভাইরাল যে গোস্তের প্যাকেটটা বিক্রি হচ্ছে এটা কিন্তু আমাদের মতন মধ্যবিত্তরাই কিনতে পারবে, একমাত্র তাদের জন্য করে দিয়েছে। বেশ ভালোই কিন্তু সুযোগ করে দিয়েছে। তবে মনে হয় না আমি গিয়ে এটা কিনতে পারবো, কারণ আমি নিজে জানি না কোথায় এটা বিক্রি করতেছে। তাই ঘরে যে মাংস ছিল সেগুলো দিয়ে আমি রান্না করতেছি আজকে। আর তাছাড়া আমি দেখতেছি এই মাংসের প্যাকেটটা বেশির অংশ মধ্যবিত্তরা না কিনে বড় লোকরা কিনতেছে। আমার মতন অনেকে আছে যে জানেন না যে কোথায় বিক্রি করে বা কিভাবে কিনতে যাব। অনেকে আছে জানলেও দেখে গেছে আনতে পারছে না। তবে যাই হোক, আরেকটা কথা বলে রাখি, অনেকে আবার বলতে পারেন যে এই কয়টা মাংস দিয়ে রান্না করতেছেন। আসলে আমাদের ফ্যামিলিতে 4 জন মানুষ, 4 জনের জন্য একবেলা খাবার এতটুকুই অনেক আমি মনে করি। তাও কিন্তু খাবার এগুলো রয়ে যাবে। এই তো রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। পেঁপেগুলো দিয়েও কিন্তু মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তারপরে তো ঝোল দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু হওয়ার আগে দিয়ে আমি টমেটো, কাঁচা মরিচ আর উপর দিকে ধনেপাতা দিয়ে দিলাম। আর কালারটা যে মাশাআল্লাহ এত সুন্দর আসছে। এখন শীতকাল, ধনেপাতা টমেটো তো অবশ্যই পাওয়া যাবে, সাথে কাঁচা মরিচ। এগুলো কিন্তু আমি মনে চাই যে সব তরকারিতে দিয়ে। এই তো খেতে বসে পড়লাম রান্না করার পরে। মাশাআল্লাহ এত মজা হয়েছে। বিশেষ করে কিন্তু আমার স্বামীর পছন্দ হয়েছে খাবারটা। আমার জামাই যেদিন খাবার পছন্দ হবে সে আলহামদুলিল্লাহ মজাদার আমার যা প্রশংসা করবে, তো আজকে সেটাই করেছিল। তবে দুঃখজনক কি জানেন, খাবার দাবার শেষ করে হঠাৎ করে মেডিকেলে যেতে হলো, কারণ সকালবেলা রিপোর্ট দিয়ে আসছিল, কতগুলো পরীক্ষা দিয়ে আসছিল আর কি, সেই রিপোর্টগুলো আনতে হবে। ওই যে একটু আগে বললাম না আমার বড় ছেলেটা আজকে কয়েকদিন ধরে অনেক অসুস্থ, তার জন্যই কতগুলো পরীক্ষা দিয়ে আসছিল ওর আব্বু সকালবেলা। তো এগুলো দেখা গেছে বিকাল দিকে আনতে গেছিলাম আর কি। রিপোর্টগুলো আনতে গিয়ে আমার সাথে হয়ে গেছে আরেক কাহিনী। একটা মহিলা এসে বলতেছে আপু আমরা একটা কোম্পানি থেকে আসছি, আপনাকে এগুলো দিব, শুধুমাত্র নাম্বারটা দেওয়া লাগবে। তো আমি 2টা নাম্বার দিয়ে দিয়েছিলাম, আর আমাকে ওদের 2টা প্রোডাক্ট আমার হাতে দিয়েছিল। একটাতে ছিল তেল আর একটাতে ছিল বেবি লোশন। তো যাই হোক সেগুলো আমি নিয়ে নিলাম আর তাকে একটু ভিডিওতে রেখে দিলাম যদি কোনো গোলমাল হয় আর কি। আর আমার ছোট ছেলেটা ভিতরে অনেক দুষ্টামি করতেছিল, মেডিকেলের ভিতরে, তাই আমি বাইরে নিয়ে আসছিলাম, তাকে নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম। আর ওর আব্বু ওখানে বসেছিল, ডাক্তার দেখাবে, তারপরে রিপোর্ট দেখাবে। আর এই দেখুন না, সে যেভাবে দৌড়াদৌড়ি করতেছিল। আর বাসায় যখন নিয়ে আসছিলাম সে বাসায় যাবে না, সে নাকি আরো ঘুরবে, আরো খেলাধুলা করবে, তার নাকি খেলাধুলায় হয় নাই। তো যাই হোক আজকের মতন এতটুকু।